বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে বদল হোক, আমরা শিয়ালতাড়িয়া বাঘ এনেছি। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি, ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আর গরুকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিক, গরুকে ফ্রি করে দিক, বিনামূল্যে গরুকে পৌঁছে দিক। একটা গরুও কিনবেন না, একটাও গরু কিনবেন না। যদি 5,000 টাকাতেও গরু দিয়ে দেয়, 10,000 টাকাতেও গরু দিক, 1,000 টাকাতেও গরু দিক, কোনো গরু কিনবেন না। প্রতিটা মুসলমানকে গোরক্ষা নিজেরাই করা দরকার। কোনো হিন্দু ভাই আপনাকে গরু বিক্রি করতে আসে, একদম লোকাল থানাতে কল করে তাকে তুলে দিন গরু সহ তার মালিককে। আমাদের তো দূরের কথা, আমার বাপ দাদারা এরম দেখিনি, এরম সিন। ফ্রিদের সঙ্গে হিন্দুদের অর্থনীতির কিন্তু একটা সংযোগ রয়েছে, কারণ ভারতবর্ষে মুসলমানরা গরু কিন্তু পালন করে না। গৃহপালিত পশুরা কিন্তু হিন্দুরা বা গোয়ালা, ঘোষরা বা অন্যান্য সম্প্রদায়ের মানুষরা কিন্তু তাদের বাড়িতে লালন পালনটা করে। এই জন্য এই গরু খাওয়া, যদি মুসলমানরা হচ্ছে এখানে কাস্টমার গরুর ক্ষেত্রে, গরু খাওয়ার ক্ষেত্রে, কারণ বাড়িতে তারা পুষছে না, তো গরু খাওয়া যদি মুসলমানরা ছেড়ে দেয়, হিন্দুদের অর্থনীতির উপর চাপ পড়বে। শুভেন্দু অধি এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিপ এক্সিকিউটিভের। সারা ভারত জুড়ে হিন্দু মুসলিম সবার মুখে মুখে এখন একটাই কথা, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছে। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চান নাকি তার পদত্যাগ চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এরই মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। শুভেন্দু এবং বিজেপি মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে উল্টো হিন্দুদের শায়েস্তা করছে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি, ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুসির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। এদিকে গরু বিক্রি করতে না পেরে পশ্চিমবঙ্গের রাস্তায় গরু ছেড়ে দিয়েছে হিন্দু গোয়ালারা। শত শত গরু পশ্চিমবঙ্গের রাস্তার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছে। সম্প্রতি একজন স্থানীয় বাসিন্দা তার বাড়ির সামনে সারি সারি গরুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জে নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি,
অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। রাজ্য সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কুরবানির জন্য গরু বয়কট লিখে রাস্তায় রাস্তায় মিছিল করছে মুসলমানরা বলছে সংবিধান এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি দেবে না এবং অন্য কেউ না দেওয়ার জন্য সচেতন করছে। আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোন সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা মুসলমান আমরা সবাই এক কাট্টা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না, আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা জানোয়ার আছে, তাদের আমরা জবা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যখন মা, গরুকে জাতীয় পশু, পশু ওকে ঘোষণা করা যায়। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের সাধারণ হিন্দুরাও তুমুল প্রতিবাদ করছে। গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের হিন্দু নারী পুরুষরা। হিন্দুরা বলছে যুগ যুগ ধরে মুসলমানদের কুরবানির যেই প্রথা চালু ছিল সেটি বন্ধ করা আমরা মানি না এবং মানব না। মুসলমানদের গরু কুরবানি করা চালু রাখতে হবে। উনি আমাদের মত না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে, গরু খাচ্ছে বলে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে। সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সে ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, কেন একটা দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। আজ কাকে জব্দ করতে গিয়ে কে জব্দ হচ্ছে। ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে এবার কুরবানি ঈদে কেউ যেন কুরবানির গরু না কিনে। আমরা এবছরে কুরবানি দেবো, কিন্তু গরু কুরবানি দেব না। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয় সেটা দেখার বিষয় আছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক, মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? আর এর ফলে ভারতের মুসলমানরা যদি গরু কুরবানি না দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের হিন্দুরা। কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের হিন্দুরা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল। উদ্দেশ্য ছিল কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে, কিন্তু এখন শুভেন্দু অধিকারীর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসতে যাচ্ছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।